ছোট থাকতে এই লালুগুলো কিন্তু অনেকেই খেয়ে থাকবেন। এখনও যদিও হয়তো পাওয়া যায়, আমার অতটা আন্দাজ নেই। আমরা এটা শক্করপাড়ে বলি, মিঠা শক্করপাড়ে। আর এটা বাংলাতে মনে হয় লালুই বলে। ছোট ছোট বেশ কুড়মুড়ে খেতে আর হালকা মিষ্টি হয়। তো এটা কিন্তু বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। এই পদ্ধতিটা একটু ট্র্যাডিশনাল ওয়েতে, মানে পুরোনো দিনের পদ্ধতি। তো এটা বানিয়ে দেখতে পারেন। প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একবার একটু চালনির সাহায্যে চেলে নেব। যদি বাড়িতে থাকা ময়দা হয় অবশ্যই চেলে নেবেন। আর যদি নতুন ময়দা হয়, মানে মার্কেট থেকে এনেছেন, প্যাকেটের মধ্যেই ছিল, তাহলে সেক্ষেত্রে না চাললেও কোনো ব্যাপার না। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তবে ময়দার পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে। তো প্রথমে ময়দাটা ভালো করে চেলে নিয়ে সাইড করে রেখে দেব। এখন একটা জল তৈরি করে নেব, যেটা কিন্তু এই ময়দাটা মাখতে সাহায্য। একটা সসপ্যান বা প্যান যে কোনো কিছু একটা গ্যাসের মধ্যে বসিয়ে নিতে হবে। আর সেখানে কিন্তু মাপটা মনে রাখবেন, যতটা চিনি ততটাই জল আর ততটাই ঘি বা তেল যেটা ইউজ করেন সেটা দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু, মানে গ্যাসটা কিন্তু বন্ধ রাখা আছে। তো আমি 1 কাপ ওয়াইজ নিচ্ছি। তো 1 কাপ জল, তার সাথে 1 কাপ চিনি, আর তার সাথে 1 কাপ ঘি। ঘিটা যদি মানে চাকা থাকে, সেক্ষেত্রে ঘিটা কিন্তু একটু গরম করে একদম মেল্ট করে নেবেন, মানে লিকুইড হওয়ার পরে কিন্তু মাপটা নেবেন। এবার চিনিটা শুধু গলে যাওয়া পর্যন্ত নাড়াতে থাকতে হবে। চিনিটা গলে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম জলটা ঠান্ডা করে নিতে হবে। জলটা কিন্তু মনে রাখবেন অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এটা কিন্তু কোনো একতার বা দুতারের শিরা না, এটা শুধুমাত্র চিনিটা গলা পর্যন্ত গ্যাসের মধ্যে রাখতে হবে। যেই চিনিটা গলে যাবে জলের মধ্যে, গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম ঠান্ডা করে নেওয়ার পর ময়দাটা মেখে নিতে হবে। এবার এটা আপনি হাতের সাহায্যেও মাখতে পারেন। আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তবে আমার মনে হচ্ছে ময়দার পরিমাণটা আরও লাগবে। আপনারা, আমি আজকে আসলে বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি, তবে আপনারা যদি 450 থেকে 500 গ্রাম ময়দার মধ্যেই বানাতে চান, সেক্ষেত্রে মাপটা একটু মনে রাখবেন। সেক্ষেত্রে চিনির মাপ হবে 150 গ্রাম, ঘি বা তেল যেটা ইউজ করেন তারও মাপ হবে 150 গ্রাম, আর জলেরও মাপ হবে 150 গ্রাম। তিনটেই 150 গ্রাম করে হতে হবে, তাহলে কিন্তু আপনার 450 থেকে 500 গ্রাম ময়দার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। আজকে আমি বোঝানোর সুবিধার্থে কাপ ওয়াইজ নিয়েছি, কারণ সবার কাছে মেজারমেন্ট মেশিন থাকে না। তো কাপটা সবার কাছেই থাকে মোটামুটি এখন। তো সেই অনুযায়ী আমি কাপ দিয়ে মেজারমেন্ট করেছি। সেক্ষেত্রে আমার টোটাল 750 গ্রাম ময়দা লেগেছে। 500 গ্রাম ময়দায় কিন্তু হয়নি। তো আরও আমি 250 গ্রাম ময়দা চেলে নিয়ে তারপর এই ডোটা কিন্তু মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম রাখবেন না, মিডিয়াম রাখবেন। আর এটা বেশি টাইমের জন্য মাখার পর ঢাকা দিয়ে রাখতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট। আমি গ্যাসে তেলটা গরম হতে দিয়েছি, তার মধ্যেই কিন্তু ডোটা, ঢাকনাটা তুলে, মানে যে বাটিটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেটা তুলে একটা ছুরির সাহায্যে ছোট করে ডোটা কেটে নিয়েছি। আপনারা যদি বেশি সময় ধরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই মাখা আটাটা শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট, বড় জোর 5 মিনিট রাখতে পারেন। এবার যে ছোট ডোটা কেটে নিয়েছি সেটা কিন্তু রুটির মতন করে বেলে নেব। যতটা সম্ভব একটু গোল করে বেলার চেষ্টা করবেন। গোল লম্বা যেই আকারের বেলতে চান বেলতে পারেন। আর মনে রাখবেন খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম হবে। দেখুন, এটা কিন্তু একটু মোটাই দেখা যাচ্ছে, তাই আমি আরেকটু পাতলা করে নেব। আর এটার মধ্যে কিন্তু শুকনো ময়দা বা কিছু লাগানোর দরকার নেই, কারণ এটা ঘি দিয়ে মাখা হয়েছে। যথেষ্ট পরিমাণে ঘি আছে, সেটা দিয়েই কিন্তু বেলা হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম তেল বা শুকনো ময়দার দরকার পড়ে না। একটা ছুরির সাহায্যে আমি এরকম প্রথমে লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিচ্ছি। আপনারা আকার, লালুভুলুর আকার গোল গোল হয়, সেক্ষেত্রে আপনারা আরও একটু ছোট ছোট করে কাটতে পারেন। আমি এইভাবেই কেটে নিচ্ছি, এইভাবেই দেখতে বেশ ভালো লাগে। তো দেখুন, ছুরির সাহায্যে সমান করে এরকমভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে পিৎজা কাটার যে আছে সেটা দিয়েও কাটতে পারেন, তাতে অনেকটা তাড়াতাড়ি হয়, তবে আমার এটা দিয়েই সুবিধা হয়। আর আমি যেই চিনির মাপটা বললাম না, সেটা কিন্তু পারফেক্ট মাপ। মানে এমন না যে খুব বেশি মিষ্টি হয়ে গেছে বা
মিষ্টিটা একটু কম রয়েছে, একদমই না, একদম পারফেক্ট লাগবে খেতে। আর দেখুন তেলটা কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে, খুব বেশি হাই হলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ভালো খাস্তা বা মচমচা হবে না। তাই গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। আর যেই ময়দার যে ছোটো ছোটোগুলো কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করবেন না। 2-3 মিনিট পর এগুলো অনবরত নাড়তে থাকবে যাতে সব দিকে খুব ভালোভাবে কালার আসবে। প্রথম ব্যাচ যেটা ভেজেছি সেটা একটু ডার্ক কালার হয়ে গেছে, তো পরেরগুলো আরেকটু আমি লাইট করে ভাজবো, কারণ এটা কিন্তু তেল থেকে তুলে নেওয়ার পরও যেহেতু গরম থাকে তাই এর মধ্যে একটা কুকিং প্রসেস চলতে থাকে, তাতে কিন্তু আরও ডার্ক হয়ে যায় তারপরে কালারটা। তা আবারও আমি এক এক করে কিন্তু ঠিক এইভাবেই কাট লাগিয়ে কিন্তু প্রথমে ভেজে নেব। তো দেখুন আরেকটা প্রসেস দেখাচ্ছি, আপনারা যদি সব কিছু এরকম কেটে নিয়ে একবারেও দিয়ে দেন তেলের মধ্যে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই দলা পেকিয়ে যাবে না, তেলের মধ্যে গিয়ে কিন্তু এটা আপনা আপনি খুলে যাবে। তবে তেলের মধ্যে দিয়ে হালকা হাতে 1 থেকে 2 বার মতন একটু চালিয়ে নেবেন, তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিছু করার দরকার নেই। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেম অল টাইম কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। যখনই হালকা কালার আসতে শুরু করবে তখনই এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে, নয়তো কোনো জায়গায় বেশি কালার কোনো জায়গায় কম কালার হবে। নাড়তে থাকলে কি হবে, সব জায়গায় ইকুয়াল কালার আসবে। দেখুন কালারটা একদম পারফেক্ট এসেছে। এবার কিন্তু তেল থেকে সব তুলে নিয়েছি, এক এক করে ভাজা হয়ে গেছে। এটা এখন যদিও অনেকটা গরম, ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ক্রিপসি হবে। বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখুন কতটা ক্রিপসি হয়েছে।